শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমরা ভালো আছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। রোজকারের মতো আজ চলে এলাম আমি। আজকে মঙ্গলবার, তো আমার বর পুজো দিচ্ছে। আজকে সকাল সকাল এত বৃষ্টি পড়ছে, তো তোমাদেরকে দেখাচ্ছে। আর আমি এই মাত্র চান করে কাপড়গুলো কেচে মিলে এলাম রান্নাঘরে। তো এত বৃষ্টি পড়ছে, আর সকালে আমার বর যখন পুজো দিচ্ছিলো তখন হালকা বৃষ্টি পড়ছিল, তো তোমাদের দেখালাম। আর এখনও সকালে যেহেতু বৃষ্টি পড়ছিল তখন বড্ড রোদ। তো সকালে যে বললাম যে আমি বৃষ্টি পড়ছিল তখন যে বললাম রান্নাঘরে আছি, তো রান্নাঘরে আমি টিফিন বানাইছিলাম। তো টিফিনটা বানালাম আজকে আলু ভাজা আর ডিমের অমলেট। তা রাতেকার অনেকগুলোই ভাত ছিল, তো সবাই মিলে আমরা খেলাম ওই দিয়ে। তো খেয়ে দিয়ে আবার আমি রেডি হলাম। আর রেডি হয়েছি কি জন্য, আজকে আমি যাব ডাক্তার দেখাতে। আর আমার শরীরে অ্যালার্জি বেরিয়েছে, তাই ওই অ্যালার্জিটাই দেখাতে যাব ডাক্তার। তো ডাক্তার দেখিয়ে ওইদিকে সবজি বাজারে যাব। আজকে যেহেতু মঙ্গলবার, তাই আমাদের হাট বসে, তো হাটেই সবজিটা কিনবো। তো এখন রেডি হয়ে গেছি, আর আমি একটা সুতির শাড়ি পরেছি গরমের জন্য। তো চলো আমরা এবারে বেরিয়ে, আর আমার বর আমি আমার ছোটো ছেলে যাচ্ছে। তো চলো যাই। ঘর থেকে বেরিয়ে দেখছি টোটোটা দাঁড়িয়ে আছে, তাই আমার ছোটো ছেলে আমি টোটোতে করে যাব, আর ও বাবাও যাবে। তো চলো যাই, তোমাদেরও নিয়ে যাই। তো বললাম আমার বর যাবে, তো সাইকেল নিয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে অনেক অনেক শেয়ার। আজকে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমি এখন তো বাজারের সামনেই চলে এলাম, আর একটু গেলেই নামবো। তো তোমাদের একটু দেখাচ্ছি এই দিকটা রাস্তায়, এই রাস্তার সাইডে যে গাছগুলো থাকে খুবই ভালো লাগে দেখতে। আর আমার ছোটো ছেলে মনে হচ্ছে ঘুম আসছে। আমরা এই চলে এসেছি, তো টোটো থেকে নামবো, প্রথম ডাক্তার দেখাবো, তারপরে যাব বাজার। টোটো থেকে নেমে দাঁড়িয়েছি ডাক্তার দেখাবো। আর আমার শরীরে অনেক অ্যালার্জি বেরিয়েছিল, আর পরের বারে আমি ডাক্তার দেখিয়েছি, তো ঠিক হচ্ছে না, সেই জন্য আবার এলাম ডাক্তার দেখাতে। তো দেখি যদি ভালো হয়ে যায়। আর বড্ড চুলকাচ্ছে। আমার ছোটো ছেলে আমি দাঁড়িয়ে আছি, আর ও বাবা এলে আমি ডাক্তারটা দেখাবো। আর ও বাবা সাইকেল নিয়ে আসছে বলে আমার বর এলো, তো ডাক্তার কাছে ওষুধ দিচ্ছে। ডাক্তার দিকে ওষুধ নিলাম, চলে এলাম সবজির হাট। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু হাটটা ঘুরিয়ে দেখাই, সবজির হাটটা। এইদিকে দেখো অনেক অনেক সবজি বসেছে, এইদিকে সবজি অনেক সবজি আছে, আর এইদিকে ফুল গাছগুলো হাটে বিক্রি হয়। তো এই দিকটায় সবজি মশলা অনেক কিছুই বসে হাটে। আর এইদিকে আমার বর চলে এসছে, তো ও শাক নিচ্ছে, শাক দেওয়া হয়ে গেছে। আর এই দিকটায় আমি যাবো, এদিকটা আলু আছে, আলু। তো আমার বর ওইদিকে কেনাকাটা করলো সবজি, তো আবার এই দিকটায় এলো। তো এই দিকে লঙ্কা আদা রসুন নিচ্ছে। আর তোমাদের এই দিকটায় একটু ঘুরে দেখাচ্ছি, অনেক অনেক সবজি বসেছে। আর এই দিকটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, এই যে কাপড় দোকানটা রয়েছে, এই কাপড় দোকানটায় কিন্তু আমরা কাপড় কেনাকাটা করি। আর এইদিকে দেখাচ্ছি মাটির জিনিসগুলো খুব সুন্দর লাগছে। আর আমাদের ঘরে যে হোলাটা আছে না, আমি এই হাট থেকেই কিনে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তো খুব ভালো লাগে মাটির জিনিসগুলো। তো আমাদের সবজি কেনাকাটা হয়ে গেল, আর বেশি কিছু নিইনি, তো অল্পই নিয়েছি। তো আমরা এবার হাট থেকে বেরিয়ে আমার ছোটো ছেলে আমি টোটোতে করে যাচ্ছি। তো আমার ছোটো ছেলে কেমন করে বসে যাচ্ছে, টোটো যেহেতু ফাঁকা যাচ্ছে, তাই ও নিজের মতো করে বসে যাচ্ছে। আর এদিকে আমাদের ঘর যাওয়ার রাস্তাটা একটু দেখাচ্ছি তোমাদের। আমাদের যে গোসাই মন্দিরটা আছে, এই যে গোসাই মন্দিরটা একটু দেখালাম তোমাদের। তো আমরা চলে এলাম মোড়। তো আমরা টোটোতে করে যেহেতু এসেছিলাম আসবার সময়, ঘরের সামনেই টোটো পেয়েছিলাম। তো যাবার সময় কিন্তু আর টোটো যাবে না, হ্যাঁ এখানেই নামিয়ে দেবে আমাদেরকে। আমাদের এটা বাস মোড়, তো এখানেই নামিয়ে দেবে, আমরা নেমে যাব। তো আমরা হেঁটে হেঁটে যাব আবার ঘর। তো আমার ছোটো ছেলে আমি হেঁটে হেঁটে ঘর চলে এলাম, আর আমার বড় চলে এসেছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। বড্ড রোদ। এ বাবু, তুই তালাটা খুলতে পারবি না? তো দে না তো বাবাকে খুলুক। বাপরে বাপ, এত রোদ, বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না, তো খুলে দিচ্ছে। তো এবার এলাম, আর যে সবজির ব্যাগটা এনেছি ওইটা রাখলো, আর আমার ব্যাগটা রাখলাম। সবজিগুলো সব ব্যাগ থেকে বের করলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে কুলেখাড়া শাক, এটা কুলেখাড়া শাক বলি আমরা, তোমরা কী শাক বলো আমি জানি না, আর আমরা বলি কুলেখাড়া। তো এই শাকটা সেদ্ধ করে বেটে খেতে হয়। আর এটা সকালে রসও খাওয়া যায়, হ্যাঁ থেতলায় রসটা বের করে খাওয়া যায়, তো খুবই উপকার।
তো এটা নিয়ে এলাম। আর এই শাকটা যে বললাম সেদ্ধ করে বেটে খাবো, তো দুপুরে ভাত দিয়ে খাবো। আর একটা এনেছে ভাজা শাক, তো ভাজা শাকটা আজকে রেখে দেবো ফ্রিজে ভরে, কালকে হবে। আর মানে আদা লঙ্কা যে রসুন নিয়ে এসছে এটা তোমাদের একটু দেখাবো। আর এদিকে এনেছে পেঁয়াজ আর আলু, আর কম করেই নিয়ে এসছে সবজি। আর ঝুড়িটা নিয়ে এসছে আলু পেঁয়াজ ভরে দেবো ঝুড়িতে। তো এই কুলেখাড়া শাকটা অল্প নিয়েছি আর অল্প রেখে দিয়েছি, ভাজা শাকও রেখে দিয়েছি, কালকে হবে এগুলো। আর মানে পেঁয়াজ আলু ওগুলো ঝুড়িতে ভরে রান্না করে রাখলাম। আর যে শাকগুলো ছিল ওগুলো ফ্রিজে রাখলাম, যেহেতু এমনি রেখে দিলে শুকিয়ে যাবে। আর এই শাকটা ভালো করে ধুয়ে সেদ্ধ হতে দিলাম। শাকটা তো সেদ্ধ হতে দিলাম, তাই ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। আর এদিকে তোমাদের দেখাবো মেঘটা এত কালো হয়ে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি মনে হচ্ছে আবার আসবে। তো সকালে এই কাপড়গুলো কেচেছিলাম, তো অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকিয়েনি, তো এগুলো সব তুলে নেবো। কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম, যেহেতু কাপড়গুলো অর্ধেক শুকিয়ে গিয়েছে আর বৃষ্টি চলে এসছে। আর দেখো তোমাদের দেখাচ্ছি বৃষ্টি পড়ছে, আর কাপড়গুলো না তুললে ভিজে যেত। আমি আবার চলে এলাম রান্নাঘরে, যেহেতু শাকটা বসিয়েছিলাম, তো শাকটা সেদ্ধ হয়ে গেছে। তোমাদের একটু দেখাবো শাকটা কেমন সেদ্ধটা হয়েছে। তো দেখো খুব সুন্দর রং এসছে আর সেদ্ধটা খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা কত জোর পড়ছে। আর যেহেতু সকালে বৃষ্টি পড়েছে, তাই আবার বৃষ্টিটা এলো। আর বন্ধুরা, তোমাদের কোথা দুপুরে বৃষ্টি পড়ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। কিন্তু আমাদের এইদিকে এই দুদিন থেকে বৃষ্টিটা পড়ছে। আর বড্ড গরম আছে, তাই বৃষ্টি পড়ছে তো খুবই ভালো লাগছে। তো এই শাকটা আমি আবার বাটবো, রসুন লঙ্কা দিয়ে শাকটা বেটে নেব। আর এই শাক বাটাটা সত্যি খুব ভালো লাগে খেতে গরম গরম। শাকটা বাটা হয়ে গেল, আর শাকের ওপরে একটু সর্ষের তেল দিয়েছি। আর যে এদিকে জলটা বেরিয়েছে এটা শাকের জল। তো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি বৃষ্টিটা কত জোর এলো। এই দেখো তোমাদের দেখাচ্ছি বৃষ্টিটা কত জোর এলো। তো দুপুরে আমরা খাবার খেতে বসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন বলে। টাটা।